আচ্ছা, আজকে বলবো ট্যাপসুপ সত্যি কি একজন লিস্টিং হবে কিনা সেটা আমি অফিসিয়ালিভাবে আপনাদের বলবো, অফিসিয়ালিভাবে আপনাদের জানাবো কীভাবে ওরা কী বলছে, করবে কিনা, টাকা দিবে কিনা, সব কিছু বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হ্যামস্টার নিয়ে বলতেছি, মিমিফি নিয়ে বলতেছি। তার থেকে বড় কথা হচ্ছে লিস্টিং আর টাকা পকেটে ঢোকা দুইটা এক জিনিস না, এটা মাথায় রাখবেন। তো মানে স্কিপ করবেন না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করিস না ভাই। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আমি ইউটিউবিং করি না, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব থেকে আমি টাকাও পাই না। শিখতে আসছো, শিখ, কিছু বুঝ, যেগুলো অন্য ইউটিউবার থেকে গিয়ে মারা কাজ শিখ, এখানে এসে কিছু শিখ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব রাখবেন। স্কিপ করস কেন বাপ, স্কিপ করার কোনো মানা নাই, স্কিপ করার কোনো কিছু দরকার নেই। এমন কিছু শেখাবো, এমন কিছু জানাবো যেটা আজ পর্যন্ত শুনেন নাই, যেটা রিয়েল লাইফের জন্য দরকার হবে। আমি কোনো মোটিভেশন স্পিচ দিতে আসি নাই আপনাদের। আপনার রিয়েল লাইফে তো কাজে আসবে, আপনার অনলাইন জগতেও কাজে আসবে, আপনার মাইনিং প্রজেক্টও এটা কাজে আসবে। এই কথাগুলো অজানা, সম্পূর্ণ আপনাদের অজানা। এই যে সব প্রজেক্টের উপর এটা বলবো, শুধু ট্যাপসুপের জন্য না। লিস্টিংয়ের কথা আমি যে কোনো মাঝখানে বলে দেবো, ঠিক আছে। ফার্স্ট বলতেছি, লিস্টিংটা একটা প্রজেক্টের জন্য এত গুরুত্বপূর্ণ কিছু না। বর্তমান সময় মার্কেট বহুত খারাপ, বিটকয়েন বলেন, যে কোনো ক্রিপ্টো কারেন্সি প্রচুর দাম কমে গেছে। বিটকয়েন যদি দাম $70,000 পার করে, $70,000 পার করে মানে $90 লাখ টাকার বেশি, $70,000 মানে। তো এটা যদি পার করে তাহলে মনে করেন আপনাদের একদিনে 2-4টা প্রজেক্ট একসাথে লিস্টিং হয়ে যাবে। সব প্রজেক্ট লিস্টিং হবে, এটা নিয়ে প্যারা নিন না, সবগুলোই লিস্টিং হবে যদি মার্কেট ভালো হয়, ঠিক আছে। মার্কেট খারাপ অবস্থায় কোনো মানুষই চাইবে না তার প্রজেক্ট লিস্টিং হোক, ঠিক আছে। তো একসময় বিটকয়েন ছিল $8, 2008 সালের কথা বলতেছি। এখন বিটকয়েনের দাম হচ্ছে আপনার প্রায় $90 লাখ টাকার প্লাস এক বিটকয়েন। তারপরে কথা হচ্ছে, অনেকেই বলবো ভাই আমরা একটা প্রজেক্টে কাজ করি, 20-50 লাখ মানুষ, 5 কোটি মানুষ কাজ করতেছি, ট্যাপসুপে 50 মিলিয়ন মানুষ। তো আমরা 50 মিলিয়ন মানুষের রিকোয়েস্টে আমাদের দিকে টাকাই হলো, তারা লিস্টিং করতেছে না কেন? আসলে না ভাই, একটা প্রজেক্টের জন্য আমরা 50 মিলিয়ন মানুষ কোনো চ্যাটের ভালো না। এটা হয়তো আপনি শুনলেই অবাক হবেন। আপনি হয়তো বলবেন যে এখন টম ভাই গাঁজা খাইছে। আসলে না, আমি গাঁজা খাই না, গাঁজা আপনি খাইছেন, আপনিই জানেন না কেন। মনে করেন একটা প্রজেক্টের 100%, 100 ভাগ, মনে করেন একটা প্রজেক্টের 100 ভাগের মধ্যে আমরা পাই কয় পার্সেন্ট? 20%। আপনি একা পান? একা না। আমরা যারা কমিউনিটি, মানে আমরা যারা মাইনিং করি এখানে, আমরা 50 মিলিয়ন মানুষ, মানে 5 কোটি মানুষ মিলা এই 20% ভাগাভাগি করে চিরা বিরা ঝগড়াঝাটি করে আমরা করে বলে ঝগড়াঝাটি করে নিব। বাকি 80% ওরা 2-3 জনে মিলে নিবে। আমরা 5 মিলিয়ন মানুষ, 50 লাখ মানুষ, এক একজন 50,000 60,000 করে পাবো। হিসাব করেন একটা প্রজেক্ট কত বড়। একটা প্রজেক্ট আমাদের দিকে তাকাই চলে না, আমরা ওদের লস করি। এখন হয়তো অনেকে বলবেন ভাই এইবার আপনি হয়তো গাঁজা খাইছেন। না ভাই, আমি এবারও গাঁজা খাইনি। কারণ হচ্ছে আমরা লস কেমনে করি, যেদিন আমাদের ট্যাপ টোকেনটা দিবে সেদিন আমরা কী করবো, এটার ওরাই দূরে সেল করবো। সেল করতে এটার দাম 100 টাকা থেকে নিয়ে, যদি একটা ট্যাপ টোকেনের দাম 100 টাকা হয়, 100 টাকা থেকে নিয়ে আমরা 30 টাকায় নামে ফেলবো, এটার বিক্রি করে এমন অবস্থা করে ফেলবো। যারা মার্কেট সম্পর্কে বুঝছেন তারা হয়তো জানেন। সাপোজ আমি আপনার বলি, মনে করেন মার্কেটে মনে করেন তুকাইয়ের বাচ্চা ও কী করতেছে, আলু বেচতেছে। দোকানদার চায়ের দোকানেও আলু বেচতেছে, মুদির দোকানেও আলু বেচতেছে, যে সবজিওয়ালাও আলু বেচতেছে, যে রাজনীতি করে সেও আলু বেচতেছে, যে পুলিশ, যে সেনাবাহিনী সেও আলু বেচতেছে। তো আলুর দাম তো কমে যাবে সবাই যদি আলু বেচতে থাকে এরকম। আশা করি বুঝছেন। তো আমরা যখন সবাই বেচতে থাকবো, এটা দাম কমে যাবে। আর লিস্টিংয়ের বিষয়টা বলি ভাই, 1 তারিখ যদি এটা লিস্টিং হয়, টাকা আমরা কিন্তু পকেটে পাবো না। পকেটে কেন পাবো না? মনে করেন ট্যাপসুপ তো শুধু একটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে না। এক্সচেঞ্জার কারা বলে? বাইন্যান্স, বিটগেট, তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, OKX, KuCoin, Get.io, এগুলো হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জার। এগুলোর মাধ্যমে আমরা টাকা লেনদেন করি, ডলার লেনদেন করি, ঠিক আছে। তো এই যে ট্যাপ টোকেনটা বা যে কোনো টোকেন তো একটা ইয়াতে লিস্টিং হবে না, বিভিন্ন এক্সচেঞ্জার লিস্টিং হবে। তো সবাই এই 5 কোটি মানুষকে, মনে করেন ট্যাপসে 5 কোটি মানুষ কাজ করে, ঠিক আছে। 5 কোটি মানুষ একসাথে টাকা দেওয়া কি সম্ভব? সার্ভার সহ ডাউন হয়ে যাবে, সার্ভার লোডই নিতে পারবে না। দেখবেন যে ওই দিন ট্যাপসুয়েবের বটের মধ্যেই প্রবেশ করা যাচ্ছে না। আশা করি বুঝছেন, ওইদিকে ট্যাপসুয়েব বটের মধ্যেই প্রবেশ করা যাবে না। এরকম সবাই যদি পেমেন্ট নিতে যায় একসাথে ঢুকে, তো তাই জন্য তারা বিভিন্ন ভাগে ভাগ করবে। আগে প্রিমিয়াম ইউজারদের টাকা দিবে, টেলিগ্রাম প্রিমিয়াম ইউজারদের আগে টাকা দিবে। তারপর KuCoin যারা দিচ্ছে তারা, তারপর বাইবিট, তারপর বাইন্যান্স, তারপর Get.io, তারপর OKX, এরকম করে আলাদা করে টাকা দিবে, যেন সবাই একসাথে তারা করে লেগে না যায়। সবাই একসাথে দিবে না। আশা করি বুঝছেন। সবাই লিস্টিং হওয়া, পকেটে টাকা নেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আর 2 নম্বর কথা হচ্ছে, 1 তারিখ হোক না হোক, আমি এত জিনিস জানি না, এত কিছু আমার জানার ইচ্ছে নাই। আমার কথা হচ্ছে ভাই, একটু বর্তমান সময়ে মাইনিং প্রজেক্ট এমন পরিমাণে টাকা দিচ্ছে, মানুষ কাজ চাইলে এগুলোতে ঢুকে যাবে। দেখা নিন আমার কথা। তো এখন কথা হচ্ছে ভাই, বর্তমান সময়ে যে পরিমাণে বট ভাইরাল হচ্ছে, না হয় 1-2 হাজার 20 লাখ 30 লাখ বট আছে, তাতে বলতে কে কাজ করবে? এগুলো তো সবগুলো রিয়েল না। রিয়েল হবে 100টার মধ্যে একটা। তো আমরা যখন জেনে গেছি ট্যাপসুপ 100% রিয়েল, ট্যাপসুপ 100% টাকা দিবে, প্রফিট দিবে, আমরা এটার উপর অলসতামি করতেছি কেন? আমরা এটা লিস্টিং নিয়ে পাগল হয়েছি কেন? আমাদের তো বাবা দরকার, এটা কীভাবে টোকেন বাড়াবো, একদিন বেশি থাকলে 1 টাকা বেশি ইনকাম করতে পারবো। এটা না করে আমরা কী করতেছি,
এটা না করে আমরা কী করতেছি লিস্টিং 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 লিস্টিংয়ের জন্য মরে যাবি, তোর টাকা লাগবে আমি বুঝছি তো। কেন ট্যাপসোপ যদি তুই ট্যাপসোপ কাজ থাকলে তুই টাকাগুলো দিয়ে অন্য কান থেকে টাকাগুলো জোগাড় করতি না? তোর কাজের জন্য টাকাগুলো অন্য থেকে জোগাড় করতি না? ট্যাপসোপের আশায় কেন বসে আসছিস? ট্যাপসোপ তোর পার্ট টাইম জব। হ্যাঁ হোক, ট্যাপসোপ থেকে 10 লাখ টাকা ইনকাম হোক, মাইনিং প্রজেক্ট থেকে 1 মাসে 10 লাখ ইনকাম হোক, আমার সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন ভাই, ট্যাপসোপ বা মাইনিং প্রজেক্ট আপনার সম্পূর্ণ এগুলো হচ্ছে পার্ট টাইম জব, এগুলো আপনার পার্ট টাইম জবই। এগুলোর মাথায় তুলে নেওয়া আসার কোনো দরকার নেই, ঠিক আছে? আর মাথায় রাখবেন, একটা প্রজেক্টের জন্য আমরা কোনো চ্যাটার মারি না, কোনো কিছুই না একটা প্রজেক্টের। ওরা কখনোই আমাদের কথা ভাবে না, আমরা ওদের লসই করি, ওদের আমাদের কথা ভাবে লাভ কি? আমরা ওদের, হ্যাঁ আমরা হয়তো ওদের টোকেনটা লিস্টিং করাইতে লঞ্চ করতে আমরাই করি সব কিছু, কিন্তু আমরা কোনো কিছুই না। আমরা একটা প্রজেক্টের 20% আমরা সবাই মিলে খাই, পুরো পৃথিবীর মানুষ আমরা 20% সেটাই খাই, বাকি 80% তার 2-3 জন ফাউন্ডার সিইওগুলো মিলে খাচ্ছে, 3-4 জন মিলা। আশা করি আমার কথা বুঝছেন। যাই হোক, অনেক কথাই মাথা আসছিল, অনেক কিছুই বলার ছিল, আমার মাথায় কাজ করতেছে, আমি শুয়ে আপনাদের বয়স দিচ্ছি, আমার গলা পুরো ভেঙে গেছে ঠান্ডায়। যাই হোক, লাফিস হয়তো অনেকেই কষ্ট পাইছেন, কেউ কিছু মনে করবেন না। আমরা না বুঝি সাপ্লাই জোন, আমরা না বুঝি ডিমান্ড জোন, আমরা এগুলোই বুঝি না। আমরা শুধু মাইনিং করতে জানি, আমরা টাকা এগুলো কয়েন ইনকাম করতে জানি, তাই জন্য তো একটা প্রজেক্ট লস আমরা করে বসি। আমরা বুঝি কি ফাফর মারতে পারি শুধু।